कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना सब। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর তোমরা ভাবছো আমি একটা দোকানে বসে আছি, তাই না? হ্যাঁ, আমি মেয়েকে নিয়ে স্কুলে এসেছি। আর বাড়ি তো অনেকটাই দূর, যেহেতু তোমরা তো জানো প্রায় 7 কিলোমিটার মতন। তো এই জন্যই আর কি বাড়ি যাইনি। তো আমি কোথাও এক জায়গায় যাবো। এই ব্যাগ দেখো আমার হাত কাছে, ছাতা একটি আছে আর কিছু নেই ব্যাগটার মধ্যে। তো মানি পার্স একটা আছে, আর কিছু না। তো যাই হোক, আমি যাব আজকে কিন্তু রাধামণি। তো রাধামণির হাটে যাব। তো চলো, কি নিই না নিই সবটাই শেয়ার করব। কেননা বরবাবু বলেছে যে তুমি বরবাবুর কাছে তমলুকে, তো আমাকে করে তুমি আসো। তো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করো সবাই, আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কি বলবো, তো কী নিই না নিই রাধামণি গেলে সবটাই শেয়ার করবো, ঠিক আছে? সাড়ে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আজকের এই ব্লগটা। তো চলো, মেয়েকে স্কুল ছুটি হলে মেয়েকে নিয়ে একদম যাব রাধামণি। আর আমি যাব কিন্তু বাসে, ঠিক আছে? বাসে উঠে পড়েছি ফাইনালি, আর ডাইরেক্ট বাসে উঠেছি। কোনো দিন কিন্তু বাস দাঁড়ায়নি বড়িশার ওই মডেল স্কুলটার কাছে। কিন্তু মেয়ে, আমি যেই বলছি যে আমি রাধামণি যাব, হাত ঘেরে বলছি, তখন রাধামণি না, আমি তখন বলেছি নিমতৌড়িতে নামবো। তো তখন বলছে ঠিক আছে। এই দেখো বাসটা পুরো খালি, আর আমি উঠেছি একদম বড়িশার স্কুলের সামনেই আর কি, মডেল স্কুলের সামনে। তো যাই হোক, ফাইনালি বাস পেয়েছি, এটাই সবচেয়ে ভালো কথা। তো চলো, ব্লগটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। আর যাচ্ছি সত্যি কথা, কি কারণে জানো তো? বরবাবু ডিএম অফিসে গেছে, সেটাও বলবো কেন গেছে। প্রথম যাব আমরা কিন্তু নিমতৌড়ি ডিএম অফিসে, তারপরে কিন্তু আমরা রাধামণির হাটে যাব। তো হাট বলতে বাজারে যাব। একজন দিদিভাই, আমি কিন্তু আগে বেডশিট টেডশিট রাখতাম, এখন আর রাখি না, শুধু শাড়িটাই রাখি মেনলি। তো দিদিভাই যখন বলেছে কলকাতা মাল করতে যাওয়ার আমার আর একদম টাইম নেই এই দুটো বেডশিটের জন্য, এই জন্য কিন্তু আর যাইনি। তো চলো, ফাইনালি দুটো বেডশিটের জন্য কি আর আমি যাব কলকাতা বাজার করতে? তো তাই কিন্তু যাইনি, এই জন্য রাধামণি থেকে নিয়ে নিব। আর এই দেখো আমরা ডিএম অফিসে, তমলুক নয়, নিমতৌড়ি ডিএম অফিসে চলে এসেছি। তো দেখো, বরবাবু একটা, তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে, বরবাবু একজনকে পুরনো বাইকটা বিক্রি করে দিয়েছেন, নতুন বাইক কিনেছে। তো যাই হোক, আগে থেকে 4 হুইলার স্কুটি ছিল, তা সত্ত্বেও নিয়েছে। বলছে ওটা পুরনো হয়ে গেছে প্রায় 7-8 বছর, আমার বিয়ে যত বছর তত বছর। আর দেখো, এই দেখো মেয়ে কেমন দুষ্টুমি করছে, ছোট ছোট ফুল নিয়ে বলছে এরকম। স্কুলের ড্রেস পরিয়ে নিয়ে এসেছি, একটাও কিন্তু সিঙ্গেল ড্রেস ওর জন্য আমি আনিনি। আর এই দেখো, এই দিকটা তো কত সুন্দরী। তো যাই হোক, ফাইনালি বরবাবুর ডিএম অফিসে কাজ মিটে গেছে, যাকে বিক্রি করেছে তাকে তো কাগজগুলোও ট্রান্সফার করতে হবে, সেই জন্য। আর এই দেখো, এই গেঞ্জিটার জানো তো, এই টি শার্টটার কালারটা অনেক সুন্দর। জানি না কেন আমার ক্যামেরা ভালো নয় নাকি ভগবান জানে, জানি না আমার ক্যামেরাতে কেন এইরকম সেই স্কাই কালার আসে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কি জানো তো, কচি কলা পাতার রং, যেটা বলে, মানে যেটা ছোট ছোট একদম নরম কলা পাতার কালার আর কি। তো যাই হোক, ফাইনালি আমরা নিমতৌড়ি আপ্যায়ন হোটেলে চলে এসেছি। আর আমার তো খুব পছন্দের একটা হোটেল, নর্মালি মানে কি বলবো, বিশাল হাইফাই নয় আর একদম ছোটো মোটোও নয়। তো ভালো খাবার দাবার, খুব ভালো। 90 টাকায় মাছ ভাত, আমার তো খুব ভালো লাগে, কার কেমন জানি না। তো চলো, আমরা খেয়ে নিয়েছি। মেয়েকে কিন্তু লাস্টে চিংড়ি দিয়েছিলাম, মেয়ে কিন্তু মানে সেটা আর ভিডিও করিনি অ্যাকচুয়ালি। আর এই দেখো, খাওয়া দাওয়া করে বরবাবু, আমি, আমার মেয়ের ব্যাগ আমি নিয়েছি কাঁধে, আর মেয়ের তো স্কুল ড্রেস পরিয়ে নিয়ে এসেছি, তোমরা তো দেখেইছো। তো কি আর করব, তো বইবে কে, এই জন্যই আর কি। তো যাই হোক, আর যাকে বিক্রি করেছে সেই দাদা ভাইটাও আর কি, তার নামে গাড়িটা যেহেতু ট্রান্সফার করে দিচ্ছে,
আজকালে যা বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে ভীষণ সমস্যায় পড়া যাবে। তো এই জন্য বরবাবু বলছে আমার গাড়ি আমি আমার যাকে বিক্রি করেছি তার নামে ট্রান্সফার করে দিব, তাড়াতাড়ি ডিএম অফিসে গিয়ে আমার বরং শান্তি। কেন কখন কোন মুহূর্তে কি হবে কোনো বলা যায় না। তো যাই হোক, আমরা ভাত খেয়ে মানে হোটেলে ভাত খেয়ে দাঁতে খাঁচি দিতে বানমৌরি খেয়ে দাঁতে খাঁচি দিতে দিতে চলে এসেছি। তো যাই হোক, পৌঁছে একদম নিমতৌড়ি সরি রাধামণি হাটে গিয়ে একদম কথা হচ্ছে, দেখা হচ্ছে, ঠিক আছে। আর এই দেখো আমি সবুজ চুড়ি নিব বলে গেছিলাম, শ্রাবণের সোমবার চলছিল। তো যাই হোক, শ্রাবণের সোমবারে সবাই দেখছি পড়ছে, তো আমি কোনোদিন পড়িনি। আমি জানি এটা যে পরে স্বামীর আয়ু বাড়ে, তো শিবের একটা প্রিয় রং। তো যাই হোক, কী আর করা যায়। তো আমি কিন্তু নিইনি, ওই নিচে ছিল সবুজ রঙের চুড়িগুলো নিচে ফেলে রেখেছিল। আমি বলে দোকানের মধ্যে যদি আছে সবুজ রঙের দাও, নাহলে বাবু আমি কাঁচের সবুজ রঙের আমি পরবো না, তুমি তাতে খারাপ ভাবো যাওয়াল। তখন আমার বরবাবু বলে নিতে হবে না, নিচে পড়ে আছে এখন। সে যাই হোক, পরে বাড়ি কিনে দিবে বলছে পরের সোমবারে। তো আর এই দেখো পোশাকের দোকানে ঢুকেছি এই শপটাতে। আমি সত্যি কথা শুধু কাপড়ের ব্যবসা করি বলে, আমি তোমাদেরও করি বলে কিন্তু অনেক সমস্যা হয়। অনেকেই কিন্তু মানে চাহিদা মতন শুধু শাড়ি পায় কিন্তু অন্যান্য জিনিস পায় না সেরকম। তো যাই হোক, আর গ্রামের দিকে তো বেশি মালও রাখতে পারবো না। তো যাই হোক, ওগুলো পরে বলছি, এগুলো ভেবেও লাভ নেই আর বলেও লাভ নেই। তো চলো, এইগুলো জিনিসগুলো নিয়ে এসছি, এগুলো খুলে তোমার দেখাবো। আগে নিজে ফ্রেশ হয়ে যাই, চলে এসছি। তো জিনিসগুলো তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কি নিয়েছি কি না নিয়েছি। কারণ তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার, তো তোমাদের সঙ্গে শেয়ার করার দায়িত্বটা আমার। সুখে মানে কি বলবো, ভালো মন্দটা সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই, আগে শাড়িটা চেঞ্জ করে এসেছি। আজকে কিন্তু বরবাবু আর আমি মিলে অনেক শপিং করে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে ডিএম অফিসে যাওয়ার পরে কি কাজ আছে বরবাবু, তারপরে মিটিয়ে আমরা রাধামণি যাবো। তো রাধামণি থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে কেমন লাগছে তোমাদের অবশ্যই বলো কমেন্ট করে। পুরোটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের জন্য শাড়িটা নিয়েছি, এক সাইড হলুদ আর এক সাইড গোলাপি, মিডিলটা হচ্ছে গ্রিন কালার, ঠিক আছে। কেমন হয়েছে বলবে। এটা আমার মায়ের জন্য নিয়েছি, অবশ্যই আমি কিনিনি, বরবাবু কিনেছে। এই শাড়িটা কেমন হয়েছে বলবে। আর এটা এগুলো সব সাইডে রেখে দিচ্ছি, ঠিক আছে। কি কি নিয়েছি কি কি নিয়ে দাঁড়াও। তোমরা ভালোভাবেই জানো, শব্দ করো না শোনা, তোমরা ভালোভাবেই জানো যে আমি সুতির শাড়ি ব্যবসা করি, আর এই জন্য ভালো শাড়ি রাখি না। তো যাই হোক, আর এটা দেখো, এইটার জন্য বরবাবু কিন্তু এই জামাটা মেয়ের জন্য নিয়েছে। মেয়ের জন্য কিন্তু অনেক জিনিস কয়েকদিন ধরে নেওয়া হচ্ছে। হ্যাঁ দেখাবো, কি করবো তুমি দেখো, সে দেখাবে। আর দেখো, এইটা হচ্ছে পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক। কেমন লেগেছে ডিজাইনটা বলবে আমার মেয়ের। তো আমার তো খুব ভালো লেগেছে, দেখো খুব ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো তোমরা, ঠিক আছে। এই দেখো, ভালো করে একটু সাইড থেকে দেখিয়ে দিলাম। তো এটা পাট করে রেখে দিব। মেয়ের এগুলো কিন্তু কোয়ার্টারে নিয়ে যাব, আর গোলাপিটা বেশি পরিয়ে নিয়ে যাব, রেখে দিচ্ছি। তুমি কথা বলতে আমি না বলেছি তোমাকে। আর এইটা দেখো আমার জায়ের বড় মেয়ের জন্য আর কি, কেমন হয়েছে জানাবে এই রংটা। তো এটা হচ্ছে আমার জায়ের বড় মেয়ের, সে অনেকটাই লম্বা, তো এই জন্য। আর এটা হচ্ছে আমার জায়ের ছোট মেয়ের জন্য। কেমন হয়েছে বলবে। এগুলো সব সুতির। আর মেয়ের এইরকম দুটো টেপ জামা নেওয়া হয়েছে গরমে পরার জন্য আর কি। তো আমি কিনে দিইনি, আমার মেয়েকে মানে কি বলবো ফৌজিবাবুই কিনে দিয়েছে। তো যাই হোক, আর বেডশিট টেডশিট আমি রাখি না আমার দোকানে, আগে রাখতাম ব্যবসার জন্য, আর এখন সেরকম তো মাল তুলছি না, আগে তুলে নিয়েছি যা তোলার। তো আর এই দেখো, এই বেডশিটটার রং কেমন লেগেছে বলবে। এই বেডশিটটা কিন্তু অনেক বড়, পুরো 6-7 খাটের মাপে। আর এইটা তোমরা একবার দেখো, এটাও কিন্তু ফৌজিবাবুর পছন্দের। তো ও নিয়েছে, বলছে এক্সট্রা দুটো থাক, এমনি বলছে। সিঙ্গেল বেডশিট অনেক আছে, কিন্তু ডবল বেডশিটের সমস্যা। আমি আরো পিছিয়ে আসি যাতে তোমাদের
এখানে যে রেখেছি তোমরা দেখতে পাবে। আর এই বেডশিটগুলো দেখো তোমরা বলবে আমার আর ফৌজিবাবুর কোনো কিছুই আজকে নিইনি। আর এই দেখো একই রকম একই রঙের বেডশিট, মানে এক জোড়া নিয়েছি। তো তোমরাও এসো নিমতৌড়ি রাধামণিতে, এখানে কি বলবো খুব ভালো, আর এটা পাইকারি রেটেই দেয়, ঠিক আছে। আমি রেটগুলো বলছি না, তোমাদের যদি জানার থাকে কমেন্ট বক্সে, ভিডিওটা দেখে কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি রেটগুলো নিয়ে একটা পরে ভিডিও আনিয়ে দিই। ওকে, যাদের বাড়ি পাশাপাশি ময়নার আশেপাশে বা কোলাঘাটের আশেপাশে বা রাধামণি, নিমতৌড়ি, তমলুক, পূর্ব মেদিনীপুরের ওই দিকটাতে যারা আসছো, যারা জানো আসতে পারো, খুবই ভালো খুবই ভালো এবং খুব সুন্দর সুন্দর জিনিস দেয়। তো যাই হোক, বেশি কথা না বলে বক বক না করে তো চলো আমি রান্না করব, দেরি হয়ে যাচ্ছে যেহেতু কালকে কোয়ার্টারে যেতে হবে, সকালে বেরিয়ে পড়বো, দেরি হয়ে যাচ্ছে। তো জিনিসপত্র গুছাতে হবে, সঙ্গে ভাতও রান্না করছি, অনেকটা লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কে বলছি? তোমাকে একটু কালো দেখা যাবে বলে কারা মনে হবে তুমি মানুষ। আর মনে নেই একদম, আমি তো ছোট ছেলে মেয়েদের জিনিস রাখি না। এই দেখো, এইটা হচ্ছে আমার সেই ছোট্ট সোনাটার জন্য। ছোট্ট সোনা বলতে আমি যাকে প্রচুর ভালোবাসি আর কি, পাশের কোয়ার্টারের দিদি ভাইয়ের নাঙ্গু পাঙ্গু যার কথা বলি, আমার ভিডিওতে আগেও বলেছি, যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো এই দেখো, তার এইটা তার প্যান্ট, খুব ভালো লেগেছে না? আমার তো খুব ভালো লেগেছে। শপিংগুলো করে নিয়েছি, কেমন লেগেছে তোমাদের কমেন্ট করো। আর এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।